যেহেতু আমার ক্যানিং বিধানসভার একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে ঘটকপুকুরে, আমি সেখানে পৌঁছব। শুধু একটা কথা আপনাদের জেনে রাখতে হবে, এবারে নির্বাচন। হয়তো অনেকেই বলছে আমরা জোর করে নেব, অনেকেই বলছে আমরা গণনা কেন্দ্রে গিয়ে কেড়ে নেব, অনেকেই বলছে বুথে বুথ বসতে দেব না, আবার অনেকেই বলছে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করছে তোরা কেউ বেরবি না। আজকে যখন আমি সকাল 8টা থেকে আমি প্রোগ্রাম শুরু করি ঝোড়োর মোড় থেকে, সেই বাজারে মাইক প্রচার করে বলা হয়েছে যে আরাবুলের আজকে মিছিল আছে, তোমরা কেউ দয়া করে বেরোবেন না। তারপরে জীবনতলা সেখানেও প্রচার করা হয়েছে যে দয়া করে আপনারা কেউ বেরোবেন না। আমার ভিডিওটাতে দেখবেন যে হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে মহিলা, মায়েরা, বোনেরা ছুটে ছুটে আসছে আমার সাথে দেখা করার জন্য। জীবনতলায়ও তাই, একটা দোকানপাটও বন্ধ করেনি কেউ, সেখানে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়েছিল। আজকে আমরা শুধু একটা কথা বলতে চাই যে ভাঙড় বিধানসভায় যিনি আজকের আমার ভাইজানের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি ক্যানিংটাকে শেষ করেছেন। ক্যানিংয়ের মানুষ, ক্যানিংয়ের যারা আছে, আমি দেখছি যে অনেক মানুষ জরি খাটিয়ে বাস করছে, তাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় না। আর আমাদের যিনি ভদ্রলোক এখান থেকে দাঁড়িয়েছেন, তিনি 14খানা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বাঁয়ে পুলিশ। আজকে তিনি একজন ক্যানিংয়ের বিধায়ক, যেখানে 70% মানুষের খাওয়া হয় না, জরি চালে চাল খাটিয়ে বসবাস করে সেখানকার বিধায়ক এইভাবে চলে, এটা আপনাদের ভাবতে হবে। আজকে তিনি কার সাথে লড়াই করছেন? ভাঙড়ে এমন একজন ব্যক্তির সাথে লড়াই করছেন, তারা জেনে রাখা উচিত যে তিনি ক্যানিংয়ের মানুষের কাছে জোর করে ভোট কেড়ে নিতে পারে, কিন্তু ভাঙড়ের মানুষের কাছে ভোট কেড়ে নিতে পারবে না, এটা ওনার জেনে রাখা উচিত। তাই আমরা ভাঙড় থেকে ওনাকে বিপুল ভোটে হারিয়ে প্রমাণ করে দেবো যে ভাঙড়ের মানুষ সঠিক নেতৃত্বের ভোট দেবে। তাই জেনে রাখতে হবে যে যার ক্যানিংয়ের মানুষ খেতে পায় না, 14খানা গাড়ি, সামনে গাড়ি, পিছনে গাড়ি, ডাইনে গাড়ি, বাঁয়ে গাড়ি, এরম একজন বিধায়ক তার নিজের এলাকার জন্য কিচ্ছু করেনি। গরিব মেহনতি মানুষের জন্য ঘর দেয়নি, আবাস যোজনার ঘর দেয়নি। আমি শুনছিলাম একটা প্রধানের বাড়িতে 14খানা ঘর, একটা মেম্বারের বাড়িতে 12খানা ঘর। যারা বড় লোক, সাত দেয়া বাড়ি, যারা দুতলা বাড়ি, তারা ঘর পায়। আর যারা জড়ি খাটিয়ে, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তারা কিন্তু আবাস যোজনার ঘর পায় না। এর নাম হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অপদার্থ জাল্লাদ মুখ্যমন্ত্রী বলে আমি মনে করি। যে আজকে বাংলার মানুষের জন্য ভাবিনি, তাই তিনি তানার দল, তানার নেতৃত্বের কথা ভেবেছেন, তিনি তানার কথা ভেবেছেন, তানার পরিবারের কথা ভেবেছেন। তিনি বাংলার মানুষের কথা ভাবেননি, পিছিয়ে পড়া গরিবদের কথা ভাবেননি, দিন দুঃখী ভাইদের কথা ভাবেননি, দুবেলা খেটে খায়, দুবেলা দুমুঠো অন্ন জোটে না, তাদের কথা ভাবেনি। আজকে ওনার বড় লোক ক্যাডারদের জন্য ভেবেছে এই অপদার্থ নির্লজ্জকে এবারে বাংলা থেকে সরাতে হবে। তাই আজকে আমি এই দলটাকে আমি জয়েন করেছি। আজকে আমি দেখেছি যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলটা করেছে, 84 সালে উনি যাদবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিল, সেখান থেকে ওনার ওই আঁচলের তলায় আরাবুল আজকে লড়াই করে করে ওনার কাছে ওনাকে আমরা